আমার জেলা কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আমার সংরক্ষিষ্ট আমার খন্দ থানার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং জনগণ, সিরাজগঞ্জ থানার সয়দাবাদ কালিয়ানীপুর শিয়ালকোট নেতৃবৃন্দ এবং জনগণ এবং আমাদের আলিমের এলাকা বেলকুটির জনগণ, আসসালামু আলাইকুম। আজকে সামনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোন জায়গায় অপু আছে না? খুনি হাসিনা সিরাজগঞ্জের রাজনীতি করে বাংলাদেশের রাজনীতি থেকে এক চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল। মনে করেছিল আমাকে জেলে পুরে যখন আমি জেল থেকে বেরোবো তখন আমার নির্বাচন করার কোন শক্তি থাকবে। আমি জেলের খবর পেয়েছিলাম সিঙ্গাপুরে, তখন আমার কাছে দুটো পথ খোলা ছিল। একটা পথ হলো শত্রুর বানানো যে পথ, সেই পথ ধরে শত্রুর জেলখানায় যাওয়ার জন্য। আর একটা পথ ছিল বিদেশে বসে থেকে আন্দোলন পরিচালনা করা। আমি তখন কামারখন্দের সন্তান, আমার ছোট ভাই নুরুল ইসলামের জামাতা, আমার ভাবিরা যে নাকি জেলের ডাক্তার, তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে বাতিদা আমি কি জেলে যাব? সে বলেছে চাচা জেলে গেলে আপনি জীবন্ত দেহ বেরোবে না, লাশ বেরোবে। উপস্থিত আছে এখানে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হাসিনার বিচার মানি না, হাসিনার জেল মানি না, হাসিনার জেলে যাব না এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করার জন্য আমি সারা ওয়াইফাইয়ের মাধ্যমে সবার সাথে আজকে আমি যে আপনাদের সামনে বক্তৃতা দিতে পারছি তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে সালাম জানাই। সেই শহীদ আরো প্রায় 2000 শহীদ আর সিরাজগঞ্জে সালাম জানাই আমি। রঞ্জু, সুমন, লতিফ, শেহাব, রশিদ, আলিম সহ 14 জন শহীদ। আর সিরাজগঞ্জে আহত হয়েছে 175। এই তাদের রক্ত যদি রাস্তা বিচ্ছিন্ন, তাদের রক্তে যদি স্ফুলিত মনে হতো তাহলে আমি কেন বাংলাদেশের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারত না? শেখ হাসিনার গোলামের বদলে আজকে কি মুক্ত দেশ? আমি কামারখন্দে এসে এই হাই স্কুল ময়দানে মিটিং করছি। এটা তো এককালে স্বপ্ন ছিল যে কামারখন্দে মিটিং করতে এসে সিরাজগঞ্জের সভাপতি তাকে নির্মম ভাবে বাস দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল একজন মহিলা। এই আওয়ামী লীগ
এরা মানুষ না, এরা হায়না। এরা মানুষ না, এরা হায়না। আমাকে কর্তা দিয়ে সয়দাবাদ দিয়ে বাড়িতে যেতে দেওয়া হতো না। ওই একটা কুখ্যাত এটা চেয়ারম্যান ছিল সয়দাবাদে, সেই চেয়ারম্যান দাও নিয়ে বন্দুক নিয়ে বসে থাকতো। আজকে পুলিশের ছত্রছায়ায় আমার পথ বন্ধ করতে পেরেছিল, কিন্তু এই শহীদের রক্তের পিচ্ছিল রাস্তায় তোমরা কোথায় পালিয়ে গেছো? আমরা রাজনীতি করে আমরা পালাই না, বিএনপি কোনদিনও পালাই নাই। এই যে আমার মন্ত্রবর্তী লোক আছে, আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে, এমন একটা লোক নাই যে জেলখানায় যায় নাই, এমন একটা লোক নাই যাদের উপরে নির্যাতন করে নাই, এমন একটা লোক নাই যাদের সংসার নষ্ট হয়ে যায় নাই, এমন একটা নেতা নাই যার বাড়িতে 2 বেলা চুলার হাড়ি চলে নাই। কিন্তু এক নীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন 7ই নভেম্বর শিবির জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, সেদিন এসে বাংলাদেশের যে হালচাল অবস্থা ছিল, শেখ মুজিবুর রহমান 71 থেকে 75 দেশ শাসন করে মানুষ যখন মুজিব ঘুষলি খেত, মানুষ যখন সাবধান পুলিশ সেদ্ধ করে খেত, কাপড়ের অভাবে বাসন্তী যখন জাল পড়ে থাকত, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শিবির জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রভার গ্রহণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়ে একটি দল উপহার দিয়েছিল। তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন, একটি দল উপহার দিয়েছিল বিএনপি। উনি শুধু নিজের দল করেন নাই, উনি গণতন্ত্রে বিশ্বাস করত, তাই সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছে। আজকে আওয়ামী লীগের সুযোগ পেয়েছে, আজকে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর 71 থেকে 75 যা ঘটেছিল তার চেয়েও খারাপ ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনা, খুনি হাসিনা জনগণের রোষে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তার ছাও মাও যা আছে তারাও দেশ ত্যাগ করে চলে গেছে। কিন্তু আমি শুনতে পাই কিছু কিছু আওয়ামী লীগের নেতা এখনো দেশে আছে, এই কামারখন্দেও আছে, সিরাজগঞ্জে আছে। দুষ্টুতে বলে তারা নাকি আমার দলের কর্মীদের ছত্র ছায় আছে। এটাই যদি সত্য হয়, যদি প্রমাণিত এরা করেছে, তারা বিএনপি করতে পারবে না। প্রশ্ন যারা বিএনপির সাথে বেইমানি করে আওয়ামী লীগের হারানোর টাকা খাবে, যে আওয়ামী লীগ লুটপাট করে সারা দেশটাকে দেউলিয়া করে দিয়েছে, যে আওয়ামী লীগ উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা
দেশ থেকে বার করে নিয়েছে একমাত্র শেখ হাসিনার ছেলে মেয়ে বোন ভাগনা ভাগ্নি মিলে দেশের 90,000 কোটি টাকা ব্যয় করে দিয়েছে। তারপরে দেশে আর কি থাকে? শেখ হাসিনা একটা রক্ত এই জন্য রক্ত বিসর্জন মানলাম। সেদিন কিভাবে নির্লজ্জের মধ্যে বলল সাইদ মারা গেছে রক্ত কই? শেখ হাসিনা খুনি হাসিনা, তুমি যে সাইদের মাকে জিজ্ঞাসা করো তার বুকে কি রক্ত ঝরনা হচ্ছে? তুমি একথা বলতে পারতে? আসলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করতে চায়, তাই সে রক্ত দেখে না। আপনারা কি দেখেছেন ফেসবুকে আওয়ামী লীগের কেউ অনুতপ্ত এত মানুষ হত্যা করার পরে অনুতপ্ত হয় নাই? কেন ওরা আগে একজন বক্তা বলে গেল সাপ, ওরা সেই সাপ। আর আমার বিএনপি কেউ যদি সেই সাপের সাথে আঘাত করে থাকো, জেনে রেখো বিএনপি থেকে ব্যবস্থা গ্রহণ না করতে পারলেও সেই সাপ তোমাকে আঘাত করবে এবং তুমি সাপের বিষে মারা যাবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটে বিশ্বাস করি। এই জীবনে কোনোদিনও ভোট ছাড়া সংসদ সদস্য হই নাই। এবং এই যে সিরাজগঞ্জের সভাপতি, সেও জনগণের ভোট নিয়ে। তাই শহীদ জিয়া আজকে নেই, কিন্তু শহীদ জিয়া রেখে গেছে তার সুযোগ, যিনি বাংলাদেশের মা ও মাটির আপসীন নেত্রী, যে নেতৃত্ব দিয়ে আন্দোলনের মুখে মানুষের কথা বুঝতে পারে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে নির্বাচন দিয়ে পরাজিত হয়ে পার্লামেন্টের বিভিন্ন আসনে বসেছিল। তার চেয়ে বড় গণতন্ত্রী আর কে আছে বাংলাদেশ? খালেদা জিয়ার চেয়ে বড় গণতন্ত্রী আর কেউ নাই। আরেকজন যোগ্য উত্তরসূরি রেখে